আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যে উদ্ভিদটি নিয়ে কথা বলবো তার নাম স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট একটি বহুল পরিচিত শোভাবর্ধনকারী, ইনডোর আউটডোর উভয় স্থানে রাখা যায় এমন একটি উদ্ভিদ। এই উদ্ভিদটি শুধু যে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে তাই নয়, এটি কিন্তু বেশ কিছু স্পেশাল বেনিফিটসও দিয়ে থাকে। তাই আজকে এর যত্ন নিয়ে আলোচনা করব, সাথে সাথে ছোট ছোট কিছু টিপস এবং বেনিফিটসের কথাও বলবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। প্রথমেই স্নেক প্ল্যান্টের যত্নের কথা বলবো। স্নেক প্ল্যান্ট কিন্তু খুব কম আলো এবং কম পানির একটি উদ্ভিদ। খুব উজ্জ্বল আলোতে যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু এটি খুব ভালোভাবে গ্রো করে। আর স্নেক প্ল্যান্টের ক্ষেত্রে খুব বেশি পানির প্রয়োজন হয় না। গরমকালে যদি আমরা সপ্তাহে একদিন আর শীতকালে 2 সপ্তাহে একদিন পানি দিলে কিন্তু এটা মোটামুটি ভালোভাবে গ্রো করতে পারে। আর ঘরের যেখানে উজ্জ্বল আলো পায় ঠিক সেখানে যদি আমরা উদ্ভিদটা রাখি, স্নেক প্ল্যান্ট রাখি, তাহলে কিন্তু স্নেক প্ল্যান্টের বৃদ্ধিটাও খুব ভালো হবে। স্নেক প্ল্যান্টের যত্নের ক্ষেত্রে যে আমরা 2 থেকে 3 সপ্তাহ পর পর আমরা এই কাজটা করতে পারি। কি করতে পারি সেটা হচ্ছে যে আমরা 1 চামচ লেবু রস 250 মিলি পানির সাথে মিশিয়ে এই মিশ্রণের ভেতরে একটি নরম কাপড় বা তুলো ভিজিয়ে আমরা এই গাছের প্রত্যেকটি পাতা খুব সুন্দর করে আলতো করে মুছে দেব এবং এর ভেতরে যদি কোনো দাগ থেকে থাকে তা তুলে দেব। লেবু মিশ্রিত পানি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং হালকা অ্যাসিডিটি, যা গাছের জন্য ভীষণ উপকারী। এটি পাতা পরিষ্কার করে, পাতাতে থাকা ধুলোবালি পরিষ্কার করে, পানির দাগ এবং ক্যালসিয়াম জমে থাকাকে দূর করে, ফলে গাছ কিন্তু খুব ভালোভাবে শ্বাস নিতে পারে। এটি প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবেও কাজ করে। বিভিন্ন সময় দেখা যায় গাছের পাতার ভেতরে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আক্রমণ করে, পোকামাকড় আক্রমণ করে। তো এই লেবু রসের পানিটা দিয়ে যদি আমরা মুছে দিতে পারি তাহলে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস কিন্তু প্রতিরোধ করা যায়, পোকামাকড়ও দূরে সরে যাবে। এছাড়া এটি পুষ্টি শোষণ বাড়ায়, পরিষ্কার ও স্বাস্থ্যকর পাতা আলো ও শক্তি ভালোভাবে গ্রহণ করতে পারে, ফলে কিন্তু এর বৃদ্ধি দ্রুত হয়। মাসে আমরা একবার এই পানি দিয়ে পাতাটা কিন্তু আমরা স্প্রে করে দিতে পারি, মাটিতেও দিতে পারি। এতে মাটির পিএইচে ভারসাম্য কিন্তু রক্ষা হয়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, অতিরিক্ত ব্যবহার করবেন না, কারণ বেশি অ্যাসিড হলে শেকড়ের ক্ষতি হতে পারে। তাই ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। এখন বলছি এর বেনিফিটসের কথা। স্নেক প্ল্যান্টকে বলা হয় এয়ার পিউরিফায়ার, অর্থাৎ এটি বাতাসকে পরিশুদ্ধ করে, বা বায়ুতে থাকা ক্ষতিকারক টক্সিন দূর করতে সহায়তা করে। এটি রাতে অক্সিজেন নির্গমন করে, এতে রাতে নিঃশ্বাস নেওয়া সহজতর হয়, ভালো ঘুম হয় এবং ঘরের বায়ু সতেজ ও বিশুদ্ধ রাখতে সহায়তা করে। স্নেক প্ল্যান্ট নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং ফর্মালডিহাইড শোষণ করে, বায়ুর মানকে উন্নত করে, যাতে স্ট্রেস কমে, মন প্রশান্ত হয়, মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। ঘরে অক্সিজেন বৃদ্ধির দরুন মনোযোগ বৃদ্ধি পায়। যে কোনো কাজে যদি আপনি মনোযোগ হারিয়ে ফেলেন তাহলে এই উদ্ভিদটি যে অক্সিজেন নির্গমন করে তাতে করে কিন্তু আপনার মনোযোগটা বৃদ্ধি পাবে। এতগুলি বেনিফিটসের কথা বললাম। তো এই উদ্ভিদটি খুব সহজে যেহেতু গ্রো করানো যায় ইনডোর এবং আউটডোর উভয় স্থানে, তাই আপনি অতি সহজেই কিন্তু এই উদ্ভিদটা আপনার ঘরে স্থান দিতেই পারেন। এটা শোভাবর্ধন করার সাথে সাথে আপনার মনকে প্রশান্ত করবে, আপনার স্ট্রেস কমাতে সহায়তা করবে, আপনার ভালো ঘুম আনয়নে সহায়তা করবে। তো যদি আপনি একটি স্নেক প্ল্যান্ট ঘরে রাখেন এতগুলি বেনিফিটস অবশ্যই পেয়ে যাবেন। তাই একটি স্নেক প্ল্যান্ট হতে পারে আপনার সৌভাগ্যের একটি বড় অংশ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কার কার ঘরে স্নেক প্ল্যান্ট আছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।